এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করব কি ধরনের একটা ট্রেডারের ট্রেডিং প্ল্যান হইতে পারে এবং কিভাবে আমি একজন প্রফেশনাল ট্রেডার হইতে পারি। এই জিনিসটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আপনার মনের ভিতরে অনেক 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 কোশ্চেন আটকায় আছে যে কতটুক শিক্ষাগত যোগ্যতা আমার প্রয়োজন যদি আমি একটা ট্রেডার হইতে চাই, কতটুক ক্যাপিটাল আমার প্রয়োজন যদি আমি একজন ট্রেডার হইতে চাই। এই প্রত্যেকটা কোশ্চেন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এন্ড আজকের পরে আপনার কোথাও যায় জিজ্ঞেস করতে হবে না মানুষের যে আমি একজন ট্রেডার হওয়ার যোগ্য কিনা। আমরা যখন প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে যাই, হোয়াট ইজ প্রাইস ওরিয়েন্টেড মার্কেট? লাইক বিটিসি, গোল্ড, ডাউ জোন্স, ইথেরিয়াম, সিলভার, এই জিনিসগুলোর ভিতরে যখন আমরা ট্রেডিং অথবা ইনভেস্টিং বাদ দিয়ে আমরা ট্রেডিং করব, তখন কিন্তু এই জায়গাতে ডিফারেন্ট সাইকোলজি থাকে। সো ডিসাইড ইউর সেলফ, আপনি নিজে ডিসাইড করেন যে আপনি কি প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবেন না ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবেন। সো 30-35 লাখ টাকা ইনভেস্ট করে ওইখান থেকে যদি আমি মাসে আমার এক্সপেকটেশন থাকে 3 লাখ টাকা কামাবো, তাইলে ট্রেডিংয়ে $500 ডিপোজিট করার পরে কেন এই ইন্টেনশন থাকে যে কালকে আমার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে? প্রবলেম। সো ইটস আ বিজনেস। ট্রেড মানে কি? বেচা কিনা হচ্ছে এখানে, তাই না? সো এটা বিজনেস হিসাবেই নেন। এবার আপনার মাসে কতটুকু টাকা প্রফিট হইলে আপনি টিকা থাকতে পারবেন, কতটুকু লস হইলে আপনার দিকে কেউ তাকাবে না, এই জিনিসগুলো আপনি নিজে ডিফাইন করবেন। আর লস হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ট্রেডিংয়ে লস হবেই। অনেকে চিন্তা করে অনেক বড় বড় ডিভাইস লাগবে। নো, বড় বড় ডিভাইসের কোনো দরকারই নাই। হ্যাঁ, হইলে ভালো ভাই। আপনি চাইলে একটা রুমেও ঘুমাইতে পারবেন, আবার আপনি চাইলে একটা 5 BHK রুমেও ঘুমাইতে পারবেন, 5টা বেডরুমের ফ্ল্যাটেও ঘুমাইতে পারেন। 5 বেডরুম আপনার কমফোর্ট দিবে, বাট একটার ভিতরে কি আপনার ঘুম আসবে না? অবশ্যই আসবে। কয়েকটা দিন কইরা তো দেখেন, এই যে চিল্লায় বলি, কইরা তো দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করব কি ধরনের একটা ট্রেডারের ট্রেডিং প্ল্যান হইতে পারে এবং কিভাবে আমি একজন প্রফেশনাল ট্রেডার হইতে পারি। এই জিনিসটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আপনি হয়তো ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছেন, বাট কোনো পাথ খুঁজে পান নাই। আপনার মনের ভিতরে অনেক 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 কোশ্চেন আটকায় আছে যে কতটুক শিক্ষাগত যোগ্যতা আমার প্রয়োজন যদি আমি একটা ট্রেডার হইতে চাই, কতটুক ক্যাপিটাল আমার প্রয়োজন যদি আমি একজন ট্রেডার হইতে চাই। এই প্রত্যেকটা কোশ্চেন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এন্ড আজকের পরে আপনার কোথাও যায় জিজ্ঞেস করতে হবে না মানুষের যে আমি একজন ট্রেডার হওয়ার যোগ্য কিনা। আমার ভিতরে কি কি ধরনের সিগনেচার থাকলে আমি বুঝবো যে আমি ট্রেডিংটারে প্রফেশনাল বানাইতে পারি। প্রত্যেকটা জিনিস আজকে আমরা জানার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো টুডে এই ভিডিওর ভিতরে জানবো হাউ টু ডেভেলপ আ ট্রেডিং প্ল্যান, কিভাবে আমরা একটা প্ল্যান ডিফাইন করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আপনার কাছে কিছু কোশ্চেন রাখতে চাই। এই কোশ্চেনগুলো আপনি নিজে নিজে অ্যান্সার দিবেন, তাইলে আপনি নিজেই বুঝবেন যে আসলে আমি ট্রেডার হওয়ার জন্য কতটুকু যোগ্য। ফার্স্ট অফ অল, আপনি ট্রেডিং কেন করতেছেন? ওয়াই? দুনিয়াতে টাকা কামানোর হাজারো সোর্স আছে, দুনিয়াতে টাকা কামানোর হাজারো জারিয়া আছে। কেন আপনি ট্রেডিং করতেছেন? ওয়াই? এই ওয়াই যখন ক্লিয়ার হয়ে যাবে, দেন আপনি সেকেন্ড কোশ্চেন নিজের ভিতরে করেন যে মাসে অ্যাটলিস্ট কত টাকা হইলে আমার জন্য ট্রেডিংটা প্রফেশনাল হইতে পারে। থার্ড কোশ্চেন, প্রত্যেক মাসে কত টাকা আপনি এই ট্রেডিং এর পিছনে ব্যয় করতে পারবেন। মানে ব্যয় বলতে লস করলে আপনার কোনো ধারার কেউ নেই যে এই টাকাটা তুই কেন লস করলি। ওকে, এই 3টা কোশ্চেন মাথায় রাখেন, তাইলে আপনি নেক্সট জিনিসগুলো অনেক বেশি ডিফাইন করতে পারবেন। এই কোশ্চেনগুলো আপনি নিজে করবেন, আমি জাস্ট আপনাকে বুঝাই দিলাম। আপনি নিজে কোশ্চেন করবেন। আফটার ভিডিও এই প্রত্যেকটা কোশ্চেন আমি দিয়ে দিব, আপনি নিজের জিজ্ঞেস করবেন যে আমি কেন ট্রেডার হইতে চাই। এখন মোস্ট অফ দ্য মানুষ ট্রেডার হইতে চায় বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি একজন গাড়ি করে ফেলছে, বাড়ি করে ফেলছে, দ্যাট ইজ দ্য রিজন আমাদের মনে হয়, আমি মনে হয় ট্রেডিং সেক্টরে আসলে অনেক কিছু করে ফেলবো। ভাই, গাড়ি বাড়ি কিন্তু মানুষ অন্য অন্য সেক্টর থেকেও করছে। গাড়ি বাড়ি মানুষ জুতার বিজনেস থেকেও করছে, গাড়ি বাড়ি মানুষ অনলাইনে টি-শার্ট বেচেও করছে। ওয়াই নট ওইগুলা? ওয়াই ট্রেডিং? সো ওয়াই ক্লিয়ার করেন কেন আপনি ট্রেডিং করতেছেন। যদি শুধু টাকা কামানোর জন্য ট্রেডিংটা আপনার হয়ে থাকে, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। বিকজ যারা ট্রেডিংটারে ক্যারিয়ার বানায় ফেলতেছে, এরা বেশিরভাগ মানুষ অনেক টাকা দিয়ে বানাচ্ছে। অল্প ক্যাপিটালে ট্রেডিংয়ে ক্যারিয়ার বানানো সম্ভব না। এবার এই ক্যাপিটালটা কতটুক, এটা ডিপেন্ড অন ইউ, বাট আমি এতটুক বলতে পারি অ্যাটলিস্ট আপনি যত টাকা বর্তমানে বেতন পাচ্ছেন, এই বেতনের 6 মাসের টাকা যদি না জমাইতে পারেন, তাহলে আপনার ট্রেডিংয়ে আইসেন না। ইট ডিপেন্ড অন ইউ। আপনার বেতন কত হইতে পারে আই ডোন্ট নো, এটা আমি জানি না। আপনার বেতন যদি 20,000 টাকা হয়, তাহলে 1,20,000 টাকা অ্যাটলিস্ট যদি হয়, 6 মান্থের ইনকাম নিয়ে আপনি ট্রেডিংয়ে আসতে পারবেন। আপনার বেতন যদি 1 লাখ টাকা হয়, তাহলে 6 মাসে অ্যাটলিস্ট 6 লাখ
লাখ টাকা নিয়ে আপনি ট্রেডিংয়ে আসতে পারবেন। এর নিচে আসলে আপনি বিপদে পড়ে যাবেন। কেন? বিকজ 6 মান্থের টাকা যদি আপনার কাছে মোটামুটি স্টকে থাকে, তখন আপনি এটা লস করার প্যারা আপনার ভিতরে থাকবে না। অনেকে ধার দেনা করে ট্রেডিং শুরু করে, ধার দেনা কইরা যৌতুকের টাকা দিয়া ভাই ট্রেডিং হয় না, আসলেই হয় না। ইটস নট ফ্যান্সি, এইভাবে হয় না। ট্রেডিংটা আসছে থেকে ইনভেস্টিং থেকে, যেটা আমরা লঙ্গার টাইম ফ্রেমে করি ওইটা শর্টার টাইম ফ্রেমে করতেছি, দ্যাটস ইট। আপনি $20 নিয়ে আসলেন, ট্রেডিং হয়ে যাবে না। অনেকে দেখি গ্রুপ অ্যাড করায় $30 নিয়ে আসো, $50 নিয়ে আসো, এইগুলা হবে না ভাই। ইটস আ টোটাল বিজনেস প্ল্যান। আজকে আপনারা কেউ বললো যে তুমি একটা জুতার শোরুম দিবা, একটা শোরুম দিতে কত লাগে? দোকান ভাড়া নিবেন, তারপর দোকানের অ্যাডভান্স দিবেন, আবার আপনার আদার্স আরো খরচাপাতি আছে, মানুষ খাটাবেন, জুতা আনবেন। সো অলমোস্ট আপনি যদি নর্মালি 20 ফিট বাই 20 ফিটের একটা দোকানও দিতে চান, মোটামুটি একটা ভালো জায়গায় আপনার 30-35 লাখ টাকার মতন চলে যাবে। বাট ওই বিজনেস থেকে আপনার এক্সপেকটেশন কেমন থাকবে? লাইক 30 লাখ টাকা দিয়ে যদি আপনি একটা বিজনেস রান করে ফেলেন, ওটা থেকে আপনার এক্সপেকটেশন কেমন? আমি মাসে ওইখান থেকে 3 লাখ টাকার মতন প্রফিট চাই। সো 3 লাখ টাকা যদি আপনার প্রফিট পাইতে হয়, তাহলে অলমোস্ট 9 লাখ টাকার মতন সেল করতে হবে। এখন একটা রিটেইলার দোকানে মাসে যদি 9 লাখ টাকা সেল করতে হয়, দাঁত বের হয়ে যাবে ভাই। আমি নিজে রিটেইলারে চাকরি করছি, আমি জানি 1.5 কোটি 2 কোটি টাকার মাল উঠায়ও মাসে 3 লাখ 4 লাখ টাকা সেল হয় না উইদাউট সিজন। ঈদ, পূজা, বৈশাখ এই জিনিসগুলো ছাড়া নর্মালি একটা রিটেইলারের দোকানে আমার মনে হয় না যে প্রত্যেকদিন 30,000 টাকা সেল দেওয়া ইজ টু মাচ টাফ। সো প্রত্যেকদিন 30,000 টাকা সেল দিলে মাসে 9 লাখ টাকা হবে। প্রত্যেকদিন 30,000 টাকা সেল দেওয়া পসিবল না। সো 30-35 লাখ টাকা ইনভেস্ট করা, ওইখান থেকে যদি আমি মাসে আমার এক্সপেকটেশন থাকে 3 লাখ টাকা কামাবো, তাইলে ট্রেডিংয়ে $500 ডিপোজিট করার পরে কেন এই ইন্টেনশন থাকে যে কালকে আমার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে? প্রবলেম। সো ইটস আ বিজনেস। ট্রেড মানে কি? বেচা কিনা হচ্ছে এখানে, তাই না? সো এটা বিজনেস হিসাবেই নেন। এবার আপনার মাসে কতটুকু টাকা প্রফিট হইলে আপনি টিকা থাকতে পারবেন, কতটুকু লস হইলে আপনার দিকে কেউ তাকাবে না, এই জিনিসগুলো আপনি নিজে ডিফাইন করবেন। আর লস হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ট্রেডিংয়ে লস হবেই। যাদের এগেনস্টে যে আমরা ট্রেড করি ভাই, এরা অনেক 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 মাইন্ডফুল, এরা অনেক পাওয়ারফুল ফর মানি, এরা অনেক কিছু ডিফাইন করতে পারে যে এই জিনিসটা আমি পারি না। সো আমি এদের সাথে যখন খেলতেছি, আমারও তো স্ট্র্যাটেজি থাকতে হবে, আমারও তো দৈনিক প্ল্যান থাকতে হবে, আমি দৈনিক কত % প্রফিট চাই। আপনি $500 নিয়ে এসে পরের দিনে $1,000, এইভাবে হবে না, আপনার আসলেই হয় না। সো ইটস আ পুরা প্ল্যান মাফিক চললে আপনি বেটার কিছু করতে পারবেন। ওকে, সেকেন্ড কোশ্চেন, আপনি কোন মার্কেটে ট্রেড করতে চান? মার্কেট ইজ ইম্পর্টেন্ট, বিকজ ফরেক্স মার্কেটে আমি ট্রেড করতে পারবো, ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে পারবো, কমোডিটি মার্কেটে ট্রেড করতে পারবো। সো আমি 3টারে না বানায় 2টারে ডিভাইডেড করি। এক হলো আপনার ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট, 2 হলো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। হোয়াট ইজ ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট? লাইক ফরেক্স মার্কেটের ভিতরে মার্কেটে কোনো কারেন্সি অনেক বেশি ওঠানামা করলে প্রবলেম। দ্যাটস দ্য রিজন একদিকে মার্কেট অনেক বেশি মোমেন্টাম ক্রিয়েট করে না, মার্কেট মেক্স মাল্টিপল সুইং। তার মানে একটা বাইং হলে ওটার এগেনস্টে সেলিংও আসে মোস্ট অফ দ্য কেসেস। কেন? বিকজ ফরেক্স মার্কেটটাই ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। বাট আমরা যখন প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে যাই, হোয়াট ইজ প্রাইস ওরিয়েন্টেড মার্কেট? লাইক বিটিসি, গোল্ড, ডাউ জোন্স, ইথিরিয়াম, সিলভার, এই জিনিসগুলোর ভিতরে যখন আমরা ট্রেডিং অথবা ইনভেস্টিং বাদ দিয়ে আমরা ট্রেডিং করব, তখন কিন্তু এই জায়গাতে ডিফারেন্ট সাইকোলজি থাকে। সো ডিসাইড ইয়োর সেলফ, আপনি নিজে ডিসাইড করেন যে আপনি কি প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবেন না ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করবেন। থার্ড কোশ্চেন, ট্রেডিং করার যে ধরন আছে, এই ধরনটা আপনি ডিফাইন করেন প্লিজ। ধরনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কি স্ক্যাল্পিং করবেন, আপনি কি ইন্ট্রা ডে ট্রেডিং করবেন, না আপনি সুইং ট্রেডিং করবেন? মানুষ গুলায় ফেলে। কেন গোলায় ফেলে? বিকজ আমি আপনার একটা ভিডিও ইউটিউবে দিলাম, এটাকে আমি স্ক্যাল্পিং নিয়ে দিছি, খুবই শর্টার টাইম ফ্রেমের জন্য দিছি। এখানে রিস্ক টু রেশিও চাইলে 1:10 কাজ করাইতে পারবো না। সো ডে ট্রেডিংয়ে যাই আমি 1:3, 1:4 কাজ করাইতে পারি। সুইং ট্রেডে যাই আমি 1:8, 1:9 কাজ করাইতে পারি বিকজ অফ লম্বা টাইম ফ্রেম। যদি টাইম ফ্রেমের ভিত্তিতে আমি বলতে চাই, তাহলে স্ক্যাল্পিং মানে হলো জাস্ট কয়েক ঘন্টার জন্য যখন আমি মার্কেটে ট্রেড হোল্ড করি। ইন্ট্রাডে মানে হলো 8-9 ঘন্টার জন্য মার্কেটে ট্রেড হোল্ড করি। আর সুইং ট্রেডিং মানে তো 3-4 দিন, 5 দিন, 10 দিন যখন আমি মার্কেটের ভিতরে ট্রেড হোল্ড করে রাখি। সো আইডিয়ালি আমাদের যে ক্যাপিটাল, এই ক্যাপিটাল অনুযায়ী আমাদের প্রতিদিন ট্রেড নিতে হবে, বিকজ আমাদের কাছে অনেক বড় ক্যাপিটাল নাই। মানে আমি $500 নিয়ে আসছি, সপ্তাহে একটা ট্রেড করি, ওইটা প্রফিটেড ট্রেড, বাট আমি মোটামুটি 10%-এর মতন প্রফিট করি। তার মানে এক সপ্তাহে
থ্রু দ্য $500 মাধ্যমে আমি একটা ট্রেড করি, 10% উইন হয়, মানে $50। তার মানে প্রত্যেক মাসে $200 প্রফিট হবে $500 থেকে, বিকজ আমি সুইং ট্রেডিং করি। তার মানে কি, সপ্তাহে একটা ট্রেড যদি আমি করি তাইলে আমার রেশিও কমে যাচ্ছে। অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল আমার দৈনিক ট্রেড করতে হবে, তখন আমি ডে ট্রেডিং করব, তাই না? বাট অন দ্য আদার হ্যান্ড আমি $5 লাখ নিয়ে আসছি। এবার ওই $5 লাখ থেকে মোটামুটি আমি 10%-এর মতন প্রফিট করি পার উইক সুইং ট্রেডিং এর মাধ্যমে। সো ক্যাপিটাল বড় হইলে মোটামুটি মার্কেটের লম্বা টাইম ফ্রেমের ট্রেডিং এ সাস্টেইন করা অনেক ভালো, সহজ। কেন? বিকজ ক্যাপিটাল বড় হইলে প্রফিটটাও চোখে লাগে। আপনি নর্মাল একটা এক্সাম্পল নেন, $100 যদি 10% হয় $10 দিয়ে কি হবে? বাট 1 কোটির 10% $10 লাখ, ইটস হিউজ। সো ক্যাপিটাল বড় হইলে সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং সম্ভব, বাট ক্যাপিটাল ছোট হইলে দৈনিক ট্রেড নিতে হবে। সো ডিসাইড করেন আপনি কি স্ক্যাল্পিং করবেন না ইন্ট্রা ডে ট্রেডিং করবেন। কেন? বিকজ স্ক্যাল্পিং যখন করি ওইখানে এক্সপেকটেশন ডিফারেন্ট। আমরা স্ক্যাল্পিং এর ভিতরে 1:4, 1:5 রাখতে পারি না। ওইখানে আমরা মার্কেট ফ্লাকচুয়েশনে ট্রেড করি, তখন আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও থাকে 1:1, 1:1.5, 1:2। ওইটারে আমরা কনভার্ট যখন করে ফেলতে চাই ইন্ট্রাডেতে, তখনই প্রবলেম হয়ে যায়। সো ডিসাইড ইউর সেলফ, আপনি কি স্ক্যাল্পিং করবেন না ইন্ট্রা ডে ট্রেডিং করবেন। 4 নম্বর, ডিফাইন ইউর ট্রেডিং পজিশন। আপনি ডিফাইন করেন আপনি কোন পজিশনে ট্রেড করতে চান। কেন? বিকজ স্মার্ট মানির যারা ট্রেডার এদের পজিশন ভিন্ন, যারা প্রাইস অ্যাকশনের ট্রেডার এদের পজিশন ভিন্ন। ওকে, সো আপনি কোন ধরনের ট্রেডার অ্যান্ড হোয়াট ইজ ইউর এজেস, আপনার এজেস কি, মানে আপনার স্ট্র্যাটেজি কি, এটা আপনি বিল্ড করতে পারেন। এবার স্ট্র্যাটেজি বিল্ড করার জন্য আপনার প্রাইস অ্যাকশন জানতে হবে, আপনার ক্যান্ডেল জানতে হবে, আপনার ক্যান্ডেল স্টিক সাইকোলজি জানতে হবে, আপনার চার্ট প্যাটার্ন জানতে হতে পারে, আপনার ফিবোনাক্কি জানতে হতে পারে, আপনার মার্কেটের স্মার্ট মানির আদার্স কনসেপ্ট জানতে হতে পারে, আপনার প্রাইস অ্যাকশনের 1000টা কনসেপ্ট আছে জানতে হতে পারে, আপনার ট্রেন্ড জানতে হতে পারে। ইট ডিপেন্ড। এগুলা সব জানার পরে আপনি ডিসাইড করবেন ইউর পজিশন। সো একটা পজিশন লক করার আগে ওই পজিশনে অনেক বারবার প্র্যাকটিস করতে হয়, ব্যাক টেস্টিং করতে হয়, তখন একটা জায়গা খুবই স্পেসিফিক জোন হিসাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওই জিনিসটাকে আমরা বলি স্ট্র্যাটেজি। এক একটা মানুষের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। মার্কেটের ভিতরে টিকা থাকতে হইলে অন্য 8-10টা মানুষের থেকে আপনার বেটার ভাবতে হবে। এই যে বেটার ভাবতেছেন অ্যান্ড বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা আরো ডিফাইন করতেছেন, দ্যাট ইজ ইউর স্ট্র্যাটেজি। সো আপনার স্ট্র্যাটেজি যদি ভালো হয় তখন দেখা গেছে আপনি মার্কেটের লং টাইম সাস্টেইন করতে পারেন। কেন? বিকজ আপনার ওয়াই ক্লিয়ার, আমি কেন এই জোনটাতে ট্রেড নিছি। সো আমার যখন ওয়াই ক্লিয়ার থাকবে আমি কেন এই জোনে ট্রেড নিছি, তখন এখানে লস করলে আমার আফসোস নাই। কেন? আমি জানি এখানে কেন ট্রেড নিছি, পরবর্তীবারে আমি এটা শুধরায় ফেলতে পারবো। ওকে, সো ডিফাইন ইউর পজিশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পজিশনটা আস্তে আস্তে আমরা নিজের দিকে লক করতে থাকবো। এইবার যখন আমি আমার স্ট্র্যাটেজি বিল্ড করে ফেললাম, তখন এর পরের যে স্টেপ সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। আমি এই স্ট্র্যাটেজির ভিতরে, এই গোল্ডের এই মার্কেটে, এবিটিসির এই মার্কেটে, এই ইউএসডির এই মার্কেটে আমি কতটুকু ক্যাপিটাল ইউজ করব। ধর আমার টোটাল ক্যাপিটাল হলো $500, আমার আজকে ট্রেডিং ক্যাপিটাল হলো $50। এবার এই $50 আমি ম্যানেজ কেমন করবো, দ্যাট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। এর আগে যে $500 থেকে আমি $50 রিফাইন করলাম একদিনের জন্য, এটা হলো আমার মানি ম্যানেজমেন্ট। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। কই আপনি ট্রেড নিলেন, কোথায় ট্রেলিং স্টপ লস করবেন, কই অফ করে দিবেন, কোথায় পজিশন সাইজিং করবেন, এই প্রত্যেকটা জিনিস হলো আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের আওতাভুক্ত। যারা এখন পর্যন্ত রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের ভিডিও দেখেন নাই, এই ভিডিওটা দেখলে আই থিঙ্ক আপনি অনেক বেটার ভাবে কিছু করতে পারবেন। ওকে, দেন দৈনিক কতটুকু ট্রেড নিচ্ছেন, কতটুকু প্রফিট হচ্ছে, কোন ট্রেডে কতটুকু রিস্ক টু রিওয়ার্ড রেশিও বানাচ্ছেন, কেন ট্রেডটা লস হইলো, এই প্রত্যেকটা জিনিস আপনি লেখা রাখেন। যখন সবগুলো জিনিস আপনি লেখা রাখবেন, সাপ্তাহিক একটা পর্যালোচনা রাখবেন, মান্থলি একটা পর্যালোচনা রাখবেন যে কেন আমার এই সপ্তাহে এই কয়টা ট্রেডের এই কয়টা লস হইলো, এই কয়টা প্রফিট হইলো, লসগুলো কেমনে মিনিমাইজ করা যায়। মার্কেটের সো ডাইনামিক, মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়, আমিও পর্যালোচনা করব যে কেন লস হইলো। আর যদি প্রফিট হয় তাহলে ওইখানে আরো স্ট্রংলি দেখবো যে কেন প্রফিট হইলো। এইটা প্রত্যেক মাসে অথবা প্রত্যেক সপ্তাহে একটা পর্যালোচনা থাকলে আপনার অনেক ভালো। কেন? বিকজ বিজনেসেরও কিন্তু একটা সামারি থাকে, অ্যানুয়াল রিপোর্ট বলি আমরা বা আপনার মান্থলি রিপোর্ট বলি। এই যে রিপোর্টগুলো থাকে, এই জিনিসগুলোর মাধ্যমে আমি ডিফাইন করতে পারি যে আমি আগামী 6 মাস কেমন ছিলাম আর আমার নেক্সট 6 মাস কেমন হইতে পারে। আগামী 6 মাসে আমি কতটুকু লস করছি আমার বিজনেসে, নেক্সট 6 মাসে আমি কতটুকু প্রফিট করার চাহিদা রাখতেছি। সো এই জিনিসগুলো আমি ডিফাইন করতে পারি যখন আমি মোটামুটি আমার প্রিভিয়াস যে রেজাল্টগুলো থাকে ওগুলার ঘাটাঘাটি করি। সো এই জিনিসগুলোর মাধ্যমে আরো অনেক বেশি স্ট্রং হওয়া যায়। সো আমরা যদি এইগুলা জিনিস করি, আল্লাহর রহমতে আমার মতে আমরা লং টাইমে যা সাস্টেইন করতে পারবো।
একদম লাস্ট যেটা আপনার ট্রেডার হইতে লং টাইম সাস্টেনেবিলিটি রাখতে সহযোগিতা করবে, সেটা হলো আপনার ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ডিসিপ্লিনের সব থেকে বড় যে সাইকোলজি সেটা হলো মাইন্ডসেট। সকালবেলা আমি ঘুম থেকে উঠা আমি চাইলে নামাজ পড়তে পারি, বাইরে দৌড়াইতে পারি, জিমে যাইতে পারি, দ্যাট ইজ অপশন। আমি চাইলে ঘুমাইতেও পারি, দ্যাট ইজ অ্যানাদার অপশন। সো ডিসিপ্লিনটা মানুষ ভিতর থেকে ইনবিল্ড আসে না, এটারে বানাইতে হয়। সো আপনিও বানায় ফেলেন, দৈনিক মার্কেটে এতটুকু সময় ট্রেড করব, দৈনিক মার্কেটে এতটুকু সময় মার্কেট অ্যানালাইসিস করব, দৈনিক মার্কেটে এতটুকু লট সাইজ ইউজ করবো, এর বেশি করব না। লস করলে এতটুকু করব, প্রফিট করলে এতটুকুই করব, ওভার ট্রেড করব না, রিভেঞ্জ ট্রেড করব না। এই জিনিসগুলা আমি আপনাদের যত হাজারবারই বলি, কোনো লাভ নাই, বিকজ আপনি যদি নিজের ভিতরে এটা বিল্ড না করেন। কেন? আমি আপনারা বললাম ভাই আপনি সাঁতার শিখবেন, 2 হাত দিবেন, 2 পা নাড়ানাড়ি করবেন পানির উপরে, আপনি কিন্তু ডুইবা শেষ। বিকজ সাঁতার যদি শিখতে হয় আমার মুখের কথা না, আপনার যায় পানিতে নামতে হবে। সেম ভাবে আপনি যখন ট্রেড এক্সিকিউট করবেন, আপনার সাইকোলজি কেমন থাকে, আপনি কতটুকু প্রেসারে থাকেন, আপনি কতটুকু ফোমোতে থাকেন, কেন ট্রেডটা অফ করে দিতে ইচ্ছা করে, কেন আবার প্রফিট হইলেও ট্রেড অফ করে দিতে ইচ্ছা করে, এই জিনিসগুলো আপনার নিজের কন্ট্রোল করতে হবে। তা না হইলে আপনি সাস্টেইন করতে পারবেন না, আপনি প্যারা পড়ে যাবেন, আপনার ব্রেইনের রোগী হয়ে যাবেন আপনি, এক কথায়। বিকজ রিয়েল ক্যাপিটাল যখন ফ্লাকচুয়েশন হয়, ট্রেডারের মাথায় ঠিক থাকে না। উল্টাপাল্টা এক্সপেকটেশন যদি বাদ দেই আমরা, নর্মালি দৈনিক যে চাহিদাগুলো থাকে এটার যদি ঠিক রাখি, লাইক আমার ক্যাপিটাল যদি $500 হয়, আমার দৈনিক টার্গেট 2%, আমার দৈনিক টার্গেট 1%, এনাফ। আমার দৈনিক টার্গেট 5%। এইভাবে যদি সাইকোলজি বিল্ড করতে পারি যে এর বেশি আমার দরকার নাই, আমি লস করলেও এতটুকুই করব, প্রফিট করলেও এতটুকুই করব, ভাই কইরা দেখেন না প্লিজ, কয়েকটা দিন কইরা তো দেখেন। এই যে চিল্লায় বলি, কইরা তো দেখেন। একটু শর্টার টাইম ফ্রেম চিন্তা বাদ দিয়া নিজের ক্যাপিটালটারই লম্বা টাইম ফ্রেমে শিফট করে ফেলেন, যে আমি আমার ক্যাপিটাল 20 দিন সাস্টেন করাইতে চাই। ধরেন আপনি 20 দিন ট্রেড করলেন $500 থেকে, দৈনিক মোটামুটি $25 করে, আপনি কি 20 দিনে লস করবেন? করবেন না কিন্তু। বাট আমরা 20 দিন সাস্টেইনই করাইতে পারি না, ডিসিপ্লিন মেইনটেইন করতেই পারি না, এটা সব থেকে বড় প্রবলেম। আর সবসময় আমি একটা কথা বলি, সাকসেস ইজ আ হ্যাবিট। দৈনিক আপনারা একটু করে হ্যাবিট বিল্ড করতে হবে, তা না হলে আপনি আটকে যাবেন। আপনার রিসোর্স এন্ড নলেজ থাকা লাগবে। অনেকে একটা কথা আমার জিজ্ঞেস করে যে ভাই কতটুক শিক্ষাগত যোগ্যতা লাগবে আমার ট্রেডিং করতে হইলে? যদি আপনি চিন্তা করেন সার্টিফিকেট, কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন নাই। যদি কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার পড়ে, সেটা হলো মার্কেটে রিসার্চ করার ক্ষমতা। আপনারা আমি বললাম বিটিসির কারেন্ট সিচুয়েশন কি, আপনি চ্যাট জিপিটিতে গেলেন, আপনি জেমিনিতে গেলেন, আপনি ডিপসিকে গেলেন, আপনি যে গুগল ব্রাউজারের ভিতরে চিরাবিরা ফেললেন, এই যে জিনিসগুলা আপনি যখন নোট আউট করতে পারবেন যে কেন বিটিসির এই অবস্থা, ডোনাল্ড ট্রাম্প কি বললো, বাইন্যান্সের কি অবস্থা, দুনিয়ার সাথে কানেক্ট করতে পারবেন, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে বিটিসির কি ধরনের ক্ষয়ক্ষতি হইতে পারে, এই যে আশঙ্কাগুলো আপনি যখন করতে পারবেন, নোট ডাউন করতে পারবেন, এই রিসার্চগুলো পারা মানে আপনি ভাই ট্রেডার হওয়ার যোগ্যতা রাখেন। আর কিছু ক্যাপিটাল লাগবে, এটা যদি হয় তাহলে আপনার ভিতরে শিক্ষাগত যোগ্যতার চাহিদা নাই। দেন ডিভাইস, অনেকে চিন্তা করে অনেক বড় বড় ডিভাইস লাগবে। নো, বড় বড় ডিভাইসের কোনো দরকারই নাই। হ্যাঁ হইলে ভালো ভাই, আপনি চাইলে একটা রুমেও ঘুমাইতে পারবেন, আবার আপনি চাইলে একটা 5 BHK রুমেও ঘুমাইতে পারবেন, 5টা বেডরুমের ফ্ল্যাটেও ঘুমাইতে পারেন। 5 বেডরুম আপনার কমফোর্ট দিবে, বাট একটার ভিতরে কি আপনার ঘুম আসবে না? অবশ্যই আসবে, 100%। যেমন আমরা যখন আমাদের নিজস্ব বাসায় থাকি, আমাদের বাসায় তো রুমের কোনো শেষ নাই, বাট আমরা যখন কোনো হোটেলে যাই, হোক সেটা 5 স্টার 7 স্টার যেখানেই হোক, রুম তো একটা দুইটাই থাকে, তাই না? বাট আমরা কিন্তু ওইখানে দিব্যি থাকতে পারি, এটা কোনো প্রবলেমই নাই। সো 2-3টা মনিটর হইলে ভালো, তার মানে যে একটা মনিটর দিয়ে আপনি করতে পারবেন না এমন কোনো কথা নাই। ডিভাইসের কোনো ক্রাইটেরিয়া নাই, যে ডিভাইসের ভিতরে ইউটিউব চলবে ওই ডিভাইসের ভিতরেই আপনি চাইলে মার্কেটে ট্রেড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এগুলা কোনো প্রবলেমই নাই, এগুলা কোনো সমস্যা না। ইটস নট ভিডিও এডিটিং যে আপনার গ্রাফিক্স কার্ড লাগবে দামি, আপনার প্রসেসর লাগবে দামি। ইটস নট 3D রেন্ডারের কিছু যে আপনার অনেক প্যারা হয়ে যাবে। ইটস নট আফটার এফেক্টস, ইটস নট ফটোশপ, ইলাস্ট্রেটর, এই টাইপের কিছুই না। ক্রাইটেরিয়া একটাই, ব্রাউজিং করতে পারলেই হয়েছে, ব্রাউজিং করতে পারলে হয়েছে। হ্যাঁ, এবার কোর বেশি হইলে ব্রাউজিং করতে অনেক বেশি সুবিধা হয়, বিকজ মার্কেট যখন অ্যানালাইসিস করে অনেকগুলো ট্যাব খোলা রাখা অনেক ভালো। দ্যাটস ইট। সো এখানে এমন কোনো প্যারাই নাই, আপনার টেনশন নিতে হবে না। শিক্ষাগত যোগ্যতাও লাগবে না, অনেক বেশি ডিভাইসেরও কোনো প্যারা নাই। একটা জিনিস 100% মনে রাখেন, চুরি চেষ্টামের টাকা দিয়া, কাবিনের টাকা দিয়া, তারপরে আপনার এই যে জুলুম করে মানুষের থেকে টাকা নিয়া, মানে এক কথায় যেই টাকার আপনার প্যারা লাগে, আপনি আপনার বউরে বললেন যে নিয়ে বাপের বাড়ির থেকে টাকা, এইসব টাকা দিয়া, জায়গা জমিন বেচা টাকা দিয়া, লোনের টাকা দিয়া, মায়ের গহনা বেচা দিয়া, বাপের থেকে টাকা চুরি করা,
এইসব টাকা দিয়ে ট্রেডিং হয় না ভাই। বিকজ এইসব টাকা দিয়ে যখন ট্রেডিং করতে যাবেন তখন আপনার মাথায় হেডেক থাকবে, আপনি বেটারভাবে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। আপনি 2 লাখ টাকা নিয়ে আসছেন বিজনেসে, লাগায় দিলেন, লস হয়ে গেল, আপনার মাথায় কিন্তু 4 লাখ টাকার প্যারা। কেন? যে 2 লাখ টাকা আপনি আনছেন, এই 2 লাখ তো লস করছেনই, আবার এই 2 লাখ টাকা যার থেকে আনছেন ওরে দিতে হবে না? আরো 2 লাখ টাকা ম্যানেজ করতে হবে না? হিসাবটা বুঝেন নাই, বুঝবেন, মিলান তাইলেই বুঝবেন। সো আপনার 2 লাখ টাকা কিন্তু 4 লাখ শেষ, বুঝতেছেন? বাট অন দ্য আদার হ্যান্ড এমন একটা টাকা যে টাকার উপরে আপনার দায় দাবি খুবই কম, ওটা আপনি নিজে অনেক কষ্টে জমাইছেন বা কামাইছেন, ওটা লস হয়ে গেলে আপনার কেউ এসে বলবে না টাকা কেন লস করছো, টাকা দে, আপনার বাসায় কিস্তির জন্য মানুষ আসবে না। এই টাইপের টাকা যখন হয়, কনফিডেন্স থাকে, যা লস হইলে হয়েছে, সমস্যা নেই, প্রফিট হইলে আলহামদুলিল্লাহ। আর হারানোর ভয় যেখানে না থাকে ওইখানে মানুষ অনেক বেটার কিছু করে ফেলতে পারে। জ্যাক মা 37 বছর বয়সে এত বেটার কিছু করে ফেলছে আলিবাবা কোম্পানি, কেন? হারানোর ভয় ছিল না। জেফ বেজস অ্যামাজনের মালিক, হারানোর ভয় ছিল না, খালি করে ফেলেন, শেষ, এক্সিকিউট ইওর টার্মস, নো প্রবলেম, হয়ে যাবে। বাট এটা তখনই পসিবল হয় যখন ব্যাপারটা নিজের হয়। আপনি একটা মানুষের ভালোবাসেন, আপনি জানেন যে ওর উপরে আমার বিশ্বাস আছে, আমি ওরে পোলাগো মাঝখানে ছেড়া দিয়ে আসলেও ও কারো দ্বারা কনভার্ট হবে না, তখন কি হবে? এই জিনিসটার উপরে আপনি অনেক বেশি রিলায়েবল হয়ে গেলেন না, ওর উপরে আপনি অনেক বেশি ট্রাস্টি, আপনি খুইলা বাঁচতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার একটা গার্লফ্রেন্ড জানেন যায় 12 বাতারি, আপনি ওরা ছাড়লেই 8-10টা পোলা আল্লাহকে কথা কইলে ও দেখা গেছে যে আপনারে রিটার্ন করবে কথাগুলো, এবার কিন্তু আপনি প্যারায় আছেন, তাই না? সো সেম ভাবে আপনার হাত ছাইরা বাঁচতে হইলে এমন টাকা দিয়ে ট্রেড করতে হবে বা এমন টাকা ইনভেস্ট করতে হবে যে টাকার বাপ মা নাই, আপনি বাপ আপনি মা, তাইলে আর কোনো প্রবলেম নাই। ওকে, তাইলে এই প্রত্যেকটা প্ল্যান আপনারা ফলো করেন। আই থিঙ্ক সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি ট্রেডিং কেন করব, অ্যান্ড মাসে আমার কতটুক টাকার প্রয়োজন আছে, অ্যান্ড আমি কতটুক লস করার জন্য প্রস্তুত। বিকজ আমার এক্সপেকটেশন মাসে $500 প্রফিট, বাট আমার ক্যাপিটাল $200, আমি লস করতে পারি $200, হবে না। আপনি যতটুক লস করতে পারবেন ঠিক ততটুকুই আপনি পাবেন, এটাই সব থেকে বড় কথা। সো আপনি যতটুকু এক্সপেকটেশন রাখেন যে মাসে আমার এই কয় টাকা লাগবে, আপনার ক্যাপিটালটাও ওইটার টাইপেরই রাখেন। $100 ক্যাপিটাল নিয়ে এসে $1000 এক্সপেকটেশন রাখেন না। ওকে, ট্রেডিং কেন করব, মাসে কত লাগে, কতটুকু লস করতে পারি, 3টা কোশ্চেন করেন। বাকিগুলো সব আপনি জানেন যে আপনি স্ক্যাল্পিং করবেন না, ইন্ট্রাডে করবেন, ফরেক্স মার্কেটে করবেন না, প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে করবেন, ইট ডিপেন্ড অন ইউ, এটা আমি সব ভিডিওতে বলি। থ্যাংক ইউ, দোয়া করেন, আশা করি আপনার মাথার অনেকগুলো জট খুলে গেছে। দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। অ্যান্ড আপনি আপনার বাবা মার ইচ্ছাগুলো পূরণ করেন, জীবনে অনেক বড় হন, আপনি আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনার সকল ইচ্ছাগুলো পূরণ করে দেখ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দোয়া রইল আপনার জন্য।